গুড আফটারনুন ফ্রেন্ডস, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো রেসিপিটা। তবে আজকে রেসিপির কি দেখাচ্ছি, কি দেব, কি ইনগ্রেডিয়েন্টস আর কি রান্না করব সেটা আমি বলে নিচ্ছি। এখানে দেখো এই যে মোচা, একটা ছোট্ট মোচা নিয়ে এসেছিলাম, সেটাকে কেটে আমি নুন হলুদে চুবিয়ে রেখেছিলাম, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি। তার সাথে আলু ডুমো করে কেটে নিয়েছি, জিরা তেজপাতা ফোড়নে যাবে। আর এখানে আমার মশলা রয়েছে জিরা ধনে লঙ্কা হলুদ গুঁড়ো। এখান থেকে আমি এই জিরার গুঁড়ো একটু নিয়ে নিলাম, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, গরম মশলা, আদা একটু গ্রেট করে নিয়েছি, থেতো করে নিয়েছি। আর এই যে নিয়ে নিলাম জিরা গুঁড়ো, খুব বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। আর আরেকটা জিনিস আমি তোমাদের আজকে দেখাবো, সেটা হলো এই জিনিসটা আমার কাছে খুব নতুনত্ব লেগেছে, তাই আমি নিয়ে এসেছি জেকের মানে কোকোনাট পাউডার। জেকের এটা খুবই একটা ভালো জিনিস, এটা আমার দেখে খুব ভালো লেগেছে বলে আমি গেছিলাম মলে, সেখান থেকে কিনে এনেছি। আর এটার এক্সপায়ারি ডেট কিন্তু সেই 25 সাল অবধি। তোমরা যদি কেউ এটা ব্যবহার করে থাকো তাদের জন্য কিছু বলার নেই। যদি কেউ ব্যবহার না করে থাকো, কোকোনাট পাউডার সবসময় তো আমরা ঘরে কোকোনাট পাই না, তাই আমরা এটাকে কিনে নিয়ে এসেছি। এই নারকেল দেব আমি এর মধ্যে, মোচার মধ্যে একটু নারকেল দেবো, যার জন্যে এই নারকেলের পাউডারটা আমি ব্যবহার করব। তোমাদের কাছে এটা জানিয়ে দিলাম, যদি তোমাদের কেনা হয় তাহলে দেখবে যে কোনো মলে এক্সপায়ারি ডেট দেখে তোমরা নেবে, এটা খুব ভালো জিনিস। তবে আমি আজকে আর মিক্সিতে একটু গুঁড়ো করে নেব না, এমনি দেবো। মালাইকারি করতে গেলে এটা মিক্সিতে গুঁড়ো করে দুধটা বার করে নেওয়া যায়, প্রচণ্ড মানে ভালো হয়। আমি আরেকটাও ব্যবহার করেছি, মানে দুধটা দেখে মনে হবে একদম মানে অরিজিনাল যে মানে এমনি যে গোটা নারকেল সেটা মনে হয়, পুড়িয়ে আমি দুধটা বার করেছি, কিন্তু না, এটাতে তার থেকেও ভালো লাগে দেখতে, আর খুব টেস্টি এবং ভালো। যাই হোক, তোমরা রান্না দেখতে থাকো, আমি এটা ব্যবহার করব আজকে।
আজকে এই নারকেল দিয়ে মোচা ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ভিডিও দেখতে চাও তারা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন টিপে অলটা টিপে দিও, নোটিফিকেশন পেয়ে গেলে সাথে সাথে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের এই রেসিপি দেখিয়ে আরেকটা নতুন রেসিপির কথা আমার মাথায় আসছে, সেটা আবার তোমাদের কাছে কালকে তুলে ধরবো। আর পুরো রেসিপিগুলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। যদি সাবস্ক্রাইব একটু করো তাহলে করে দিও, সমস্ত রান্না দেখতে পারবে। আর বিকেলে 7টা থেকে 8:30টায় ফেসবুক লাইভে আমি আসি, হয় রেসিপি না স্ন্যাক্স যে কোনো একটা কিছু নিয়ে আসি। তোমরা যদি বন্ধুরা যদি পারো তাহলে একটু জয়েন করো, আমার ভালো লাগবে। আমার রান্না দেখো, আমার চ্যানেলে চোখ রাখো, তোমাদের নতুন নতুন রান্না তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য কোনো রেসিপির জন্য চোখ রাখো, অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে টাটা, বাই বাই।